আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আহাদেন আইন ইউটিউব ভিডিও চ্যানেলে। নারায়ণগঞ্জ শহরের বিপরীত দিকে শীতলক্ষ্যা নদীর পূর্ব পারে নবীগঞ্জে অবস্থিত কদম রসুল দরগা। চমৎকার এই দরগাটিতে রয়েছে আশ্চর্য একটি জিনিস। কথিত আছে এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের ছাপ সম্বলিত একটি পাথর রয়েছে। এই জন্যই দরগা নামকরণ করা হয়েছে কদম রসুল দরগা। এখানে দেখতে পারবেন বিশাল উঁচু একটি প্রবেশ তোরণ, চমৎকার কারুকাজ করা সুন্দর সুউচ্চ এই স্থাপনা দেখে মনে হবে একটি সুন্দর মসজিদ বা দরগা। আসলে এটি একটি প্রবেশ তোরণ। তোরণ পার হয়ে ভিতরে ঢুকে দেখবে উত্তর দিকে রয়েছে একটি মসজিদ, দক্ষিণ দিকে আছে একটি কবরস্থান। এই দুইয়ের মাঝে একটি ছোট্ট সাদা শ্বেত পাথরের একটি গম্বুজ বিশিষ্ট মাজার। এখানেই রয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের ছাপ সম্বলিত পাথরটি। কথিত আছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে বোরাকে উঠবার সময় বেশ কিছু পাথরে তার পায়ের ছাপ পড়ে। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত পাথরটি আছে জেরুজালেমে। তাছাড়া আর কিছু পাথর রয়েছে ইস্তাম্বুল, কায়রো এবং দামেস্কেতেও। আমাদের বাংলাদেশে এমন দুটি পাথর রয়েছে, যার একটি আছে চট্টগ্রামে, অপরটি রয়েছে নবীগঞ্জ কদম রসুল দরগায়। মির্জা নাথান 1700 শতকে তার রচিত বিখ্যাত গ্রন্থে সর্বপ্রথম নবীগঞ্জের এই পাথরটির কথা উল্লেখ করেন। 1580 সালে সম্রাট আকবরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণাকারী আফগান সেনাপ্রধান মাসুম খান কাবুলি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদচিহ্ন সম্বলিত পাথরটি একজন আরব বণিকের কাছে কিনেছিলেন। তার অনেক পরে ঢাকার জমিদার গোলাম নবী 1777 থেকে 78 সালে নবীগঞ্জের একটি সুউচ্চ স্থানে এক গম্বুজ বিশিষ্ট দরগা নির্মাণ করে সেখানে পাথরটি স্থাপন করেন। এ থেকেই আমরা এই সম্বন্ধে জানতে পারি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। লাইক কমেন্ট করে সাথে থাকুন।